নদীগর্ভে অস্থায়ী সেতু তৈরি করে রীতিমতো নদীর স্বাভাবিক গতিকে অবরুদ্ধ করে, এমনকি পরিবর্তন করে সরকারি নির্দেশ ও পরিবেশ আইনের তোয়াক্কা না করে কেবলমাত্র অবৈধভাবে মুনাফা লোটার কাজ চালিয়ে যাচ্ছে কিছু বালি মাফিয়ারা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ও পাল্লার মাঝে দামোদর নদীর বুকে বালির গাড়ি যাতায়াতের জন্য বেআইনিভাবে তৈরি করা হচ্ছে অস্থায়ী সেতুও, যার কারণে নদীর স্বাভাবিক গতি অবরুদ্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এমনকি নদীর যে অংশ থেকে বালি তোলার সরকারি অনুমতি দেওয়া হয়, মাফিয়ারা সেই অংশ ছাড়িয়ে নদীর যত্রতত্র থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তুলে বিক্রি করে চলেছে বলেও অভিযোগ। জেলা জুড়ে নদ নদীগুলোতে যখন অবৈধ বালিখাত চালানোর বিরুদ্ধে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে, গত জানুয়ারি মাসে বালিঘাটের অনুমোদন শেষ হয়ে গেছে। সেই ঘাট থেকেই দিব্যি বালি কেটে পাচার চলছে প্রত্যেকটি দিন। এমনকি অভিযোগ, ওই একই মৌজায় অন্য একটি বৈধ ঘাটের ঢাল বাঁশ আটকে পার্শ্ববর্তী প্রায় কয়েকশো বিঘা নদী এলাকা জুড়ে অবৈধভাবে বালি ও মাটি কাটছে এক ইজারাদার। অভিযোগ, এক্ষেত্রে বৈধ ইজারাদারের কাগজ ব্যবহার করে বন্ধ হয়ে যাওয়া বালিঘাট থেকে বালি তুলে দেদার বালি লুট করছে ওই ইজারাদার। সম্প্রতি মেমারি থানার অন্তর্গত দলুই বাজার 2 গ্রাম পঞ্চায়েতের কিছু বাসিন্দা নদী থেকে এই বেআইনি বালি উত্তোলনের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের জেলা শাসক থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, জামালপুরের দিক থেকে বালি তোলার কাজ চললেও বালি বোঝাই বেশিরভাগ ট্রাক্টর নদীগর্ভে তৈরি করা অস্থায়ী সেতু পেরিয়ে মেমারি থানার পাল্লা রোড হয়ে জাতীয় সড়ক ধরে চলে যাচ্ছে প্রত্যেক দিন। তাদের অভিযোগ, এর ফলে একদিকে যেমন নদীর বালি বেআইনিভাবে তুলে নেওয়া সরকারি রাজস্ব লুট করছে, তেমনি নদীর স্বাভাবিক গতিপথ আটকে পরিবেশের ব্যাপক ক্ষতিও করছে। কিন্তু দিনের পর দিন এই বালি লুট চললেও জেলা ও ব্লক ভূমি রাজস্ব দপ্তর কিংবা পুলিশের কোনো হেলদল নেই। জামালপুর ব্লক ভূমি রাজস্ব আধিকারিক প্রত্যুষ বাগ জানিয়েছেন, এই সম্বন্ধীয় একটা অভিযোগ পেয়েছি। দিন কয়েক আগে এলাকায় গিয়ে অভিযোগের বিষয় খতিয়ে দেখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এলাকায় নজরদারিও চলছে। তবে নদীর মধ্যে বাঁধ তৈরির বিষয় ইরিগেশন দপ্তর দেখে, তাই অনুমতি দেয় তারাই। সাঁতরা মৌজার একটি মাত্র বৈধ ইজারাদার রয়েছে, বাকি আর কোনো বৈধ ঘাট নেই এই মুহূর্তে। অবৈধ খননের অভিযোগ ঠিক নয়। এই ব্যাপারে গৌতম রায় নামে এক ইজারাদার জানিয়েছেন, যারা প্রশাসনের কাছ থেকে অভিযোগ জানিয়েছেন তারা বালি খাত চালানোর কোনো অভিজ্ঞতা বা ন্যূনতম টেকনিক্যাল জ্ঞান নেই, অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে তারা। অভিযোগের কোনো সত্যতাও নেই। সংশ্লিষ্ট প্রশাসন এসে সবকিছু পর্যবেক্ষণ করে গেছে। কোনো অনিয়ম থাকলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। পূর্ব বর্ধমান থেকে মিষ্টি রায় চৌধুরীর রিপোর্ট, খবর 7 দিন। তারপরে গ্রাম কোনো ডুবে যাবে, সেই জন্য পুলিশ প্রশাসনকে জানানো হচ্ছে যেন ওইটা স্টেপ নেওয়া হয়। গতিপথ পাল্টে যাচ্ছে নদীর রাস্তা হয়ে গেলে। ঠিক আছে, সুরজিৎ পাল। অসুবিধায় ব্রিজটা বাড়ছে, যত নদী বালি তোলা হচ্ছে ততটা খালটা গভীর হচ্ছে, ব্রিজটা মানে করতে হচ্ছে, বাড়াতে হচ্ছে। হ্যাঁ, তা তো হচ্ছে। হ্যাঁ, তা তো অবশ্যই, যেদিকে খাল হবে সেই দিকেই ভাঙনটা হবে। নদীর মাঝখান পর্যন্ত লরি চলে রাস্তা করছে, দিয়ে রাস্তা করে লরিটা নিয়ে যাচ্ছে। এখন জল নেই সেই হিসাবে। আমি আর কি বলবো, যদি এপারের লোক ওপারের লোক না কিছু বলে তাহলে আমি একা বলে তো কিছু হবে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন নাকি এটা নিয়ে? সে তো করলে অবশ্যই ভালো হয়। এটা কোন জায়গা? এটা হচ্ছে পাল্লাওয়ার্ডের ঘাট, দামোদরের। শেখ হাবিব। কোথায় বাড়ি? মোহনপুর। নদীতে বাঁধের যে ব্রিজের পারমিশন দেয় সেটা ইরিগেশন দেয়, ইরিগেশন এর কাছ থেকে পারমিশন নিতে হয়। ইরিগেশন যদি মনে করে যে এটা দেয়া যায়, ইরিগেশন দিতে পারে। এটা সম্পূর্ণ ইরিগেশনের ব্যাপার। আর
আর এক্ষেত্রে যেসব ঘাটগুলো এখন বর্তমানে বৈধ আছে সেই সব ঘাটগুলোই চলছে, বাকি অন্য